প্রথম সূত্র অনুসারে এই সূর্যকে নাভিতে রাখা মানে কি? দেখো, একটা হলো কেন্দ্রীয় পজিশনে রাখা, মানে একদম মাঝখানে রাখা, মানে এই জায়গায়, জি এখানে। আর যখন ফোকাসে রাখা হয় তখন কিন্তু এটি জ্যামিতিক একটা নিয়ম মেনে রাখা হয়। তোমরা ওই যে উপবৃত্তের ইকুয়েশন পড়ার সময় দেখছো, ওখানে একটা নির্দিষ্ট উপবৃত্ত বা অধিবৃত্তগুলোর সেন্টার পয়েন্টের কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়ম মেনে কিন্তু ওগুলো মানে করা হয়। এবং এগুলো যখন তুমি অঙ্কে করবা, অঙ্কে সরল রেখার পরেই তোমার এই উপবৃত্ত বা অধিবৃত্তের অঙ্ক আছে। তো আমার মনে হয় যে তুমি জ্যামিতি করছো কি না আমার জানা নেই। জ্যামিতি কি এর আগে স্যারের কাছে করছো? না স্যার। আচ্ছা, ঠিক আছে, এই স্যারের কাছে যখন করবা তখন হয়তো তুমি শিখতে পারবা। তো পড়াশোনা তো চলছে নাকি? মিষ্টিস তো হয়নি এর জি মধ্যে জি কোনো? না। আচ্ছা, পড়াশুনো বোঝা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না তো? না না সমস্যা হচ্ছে না। আচ্ছা, এখন এই কয়দিনের এভারেজে কি ওই স্যারের, আগের স্যারের চেয়ে ভালো বুঝতেছো, না একই রকম বুঝিচ্ছ, না একটু খারাপ বুঝতেছো? উম, এখন হচ্ছে বোঝা একই রকম, হুম, কিন্তু বেনিফিট এখানে বেশি। কারণ ওখানে কি হয়তো এট এ টাইম দুইজনকে একই একই ক্লাসের দুজনকে পড়াতো। তা এখন আমি যে টাইমে পড়ি সেই টাইমে হচ্ছে 8 9 10 থাকে। তো আমার হচ্ছে ওদেরকে পড়াই যখন, তখন আমার তো আর সমস্যা হচ্ছে না যে আমার বিষয়টা ওকে বুঝাচ্ছে বা ওর মানে হুম, হুম। আরেকজন একই টাইমে আরেকজনকে আমার ক্লাসের বুঝাইলে সমস্যা মনে ও, হয়। এখন এখন বিষয়টা হলো যে এই যে তৃতীয় যে সূত্রটি এখানে আছে, দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাটা আমি একটু ক্লিয়ার করে দেই। দ্বিতীয় সূত্রে লেখা হচ্ছে, এই যে ক্ষেত্রফলের কথা বলা হয়েছে, এই বি থেকে সি তে যাইতে যে সময় লাগে, বি থেকে সি তে যাইতে যে সময় লাগে, তার মানে এই সূর্য থেকে যদি তুমি রেখা টানো সেটি হলো বিএফ, সেখান থেকে আসতেছে হলো এফসি, আর এটা মিলে হলো এই ত্রিভুজ ক্ষেত্রটা, এই যে লাল যেটা আঁকাইছি। ওই একই সময়ে যদি সূর্য পৃথিবী যদি ডি বিন্দু থেকে তোমার এ বিন্দুতে আসে একই সময়ে, যদিও সেখানে দূরত্বটা কিন্তু বেশি, দেখো তুমি এখানে, এখানে যে দূরত্ব এটি বেশি না? জি এটা দূরত্ব কিন্তু বেশি, কিন্তু এখানে হয়েছে কি, এ থেকে ডি দূরত্ব কিন্তু মানে তুমি একটু কম্পেয়ার করে দেখো, এটি কিন্তু কম। কার চেয়ে কম? বি থেকে সির চেয়ে কম। বি থেকে সির দূরত্বটা একটু বেশি, এ থেকে ডির দূরত্ব একটু কম। তো কেন কম হয়েছে? কারণটা হলো সূর্য থেকে গ্রহ যখন দূরে থাকে তখন তার স্পিডটাও তো কিন্তু কমে যায়। জি সূর্য থেকে গ্রহ যখন দূরে থাকে তখন তার স্পিড কমে যায়, এবং এটি এই কারণের জন্য এ থেকে ডি তে যেতে যদি সময় লাগে থাকে তোমার ধরো 60 ঘন্টা, এখানে বি থেকে সি তে যেতেও সময় লাগছে 60 ঘন্টা। কিন্তু প্রশ্নটা হলো, এই বি থেকে সি তে যেতে যে 60 ঘন্টা লাগছে, এখানে দূরত্ব একটু বেশি হলো, এখানে স্পিড বেশি ছিল, বেগ বেশি ছিল, সেই কারণে কিন্তু এটি এই ভারসাম্যটা ধরে রাখছে। এখানে সূত্রটা হলো যে এই ত্রিভুজ ক্ষেত্র আর এই ত্রিভুজ ক্ষেত্র এই দুটো পরস্পর সমান, অর্থাৎ জি এফ বি সি এবং এফ এ এফ ডি এই দুটি পরস্পর সমান। 3 নম্বর হলো তোমার তৃতীয় সূত্র, যেটা বলা হচ্ছে যে ফোকাসে রেখে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরবে, তো সেক্ষেত্রে ঘূর্ণায়নের তো একটি সময় আছে। তো ঘূর্ণায়নের সময়টা এখন পর্যাবৃত্ত বিষয়টা কিন্তু যেটা বৃত্তাকার গতিতে হয়, সেটি একটি পূর্ণ ঘূর্ণনটাই হলো একটি পর্যায়। তো এই যে একবার প্রদক্ষিণ করবে সেই সময়টা যদি টি হয়, আর ওই সূর্য থেকে ওই গ্রহের যে গড় দূরত্ব সেটি যদি আর হয়, তাহলে ওই সময়ের বর্গ আর হলো দূরত্বের হলো ঘনফল, এই দুটি পরস্পর সমানুপাতিক হবে।
তো সমানুপাতিক হবে, আমরা একটু বিষয়টা একটু মনে হয় ভিন্ন জায়গায় একটু দেখি। এখানে এরকম উপবৃত্ত আমি কয়েকটা এঁকে দিচ্ছি। এখন মাঝখানে সূর্য দিয়ে দেই। আর সূর্য তো থাকবে আসলে ওটাকে গোল থালার মতোই করে দিই। এরকম হয় এখানে থাকবে, না হলে এখানে থাকবে ফোকাসে। এখন যে গ্রহগুলো যে ঘুরবে, এই গ্রহগুলোকে ধরো এটা হলো শুক্র, এটা শুক্র, বুধ প্রথমটা, তারপরে কি শুক্র, তারপরে একটা হলো পৃথিবী। পৃথিবী, তাকে জি। তিনটেই থাক। এখন তুমি নিজে দেখো যে একটু আগে যে রুলসটা আমি বললাম সেই রুলসটা একটু ফিল আপ করো। কাছে থাকলে, সূর্যের কাছে থাকলে এটার স্পিড বেশি থাকবে। তার মানে বুধ নামক যে গ্রহটা, এটা কিন্তু প্রচন্ড বেগে ঘুরবে সূর্য পৃথিবীর চাইতেও, এবং তার আবার পথও ছোট। সেই কারণের জন্য এটি মাত্র 88 দিনে সূর্যকে প্রদক্ষিণ করে। শুক্র হয়তো আমি একটা ধারণার উপর বলতেছি, এটি হয়তো 120 দিন বা 125 দিন এইরকম একটা সময় নিয়ে সে কিন্তু ঘুরবে। কারণ বুধের চাইতে শুক্রের গতিবেগটা আরেকটু কম, পথটা আর একটু বেশি। পৃথিবীরটার ক্ষেত্রে একই ঘটনাই, পথ বড়, দূরত্ব বেশি হয়েছে, সুতরাং স্পিড কম হবে। আর হ্যাঁ, এখানে তাই গতি লাগছে কম, সেখানে জি। 365 দিন। আমি মোটামুটি এই। তাহলে এখানে এখন তুমি খেয়াল করো যে এই যে সময় আর এই দূরত্বের সাথে সম্পর্ক, তাহলে কি সমানুপাতিক না? জি এই স্যার। সমানুপাতিকটার বলা হচ্ছে একটু পরিবর্তন, সেটা হলো এটার উপর স্কয়ার, এটার কিউবের সমতুল্য। এই পার্থক্য, যে সময়ের বর্গের সমানুপাতিক হবে হলো এই ব্যাসার্ধর সাথে। আবর্তনকালের বর্গ হচ্ছে সূর্য থেকে অন্যান্য গ্রহের, না, ওই গ্রহের অন্যান্য ওই কেন, গ্রহের গড় দূরত্বের ওই গ্রহের গড় দূরত্বের ঘন ফলের ফলের সমানুপাতিক। সমানুপাতিক। ইয়েস। আচ্ছা, আশা করি এটুকু ক্লিয়ার।